আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে যাচ্ছি কোথায় জানেন? সেই গরিবের ভূপে খ্যাত মিজান ভাইয়ের বিখ্যাত পথ হোটেল, সেখানে যাচ্ছি আমরা মোহাম্মদপুর থেকে যারা যাবেন তারা মোহাম্মদপুর থেকে আসাদ গেট যাবেন। আসাদ গেট হয়ে সংসদ ভবন হয়ে বামে যে মিরপুর 10 নম্বর রুটটা আছে সেই রুট ধরে যাবেন। সামনে গেলেই কিছু দূর গেলেই হাতের বামে পড়বে পাসপোর্ট অফিস, মানে আগারগা পাসপোর্ট অফিস। তারপরে পড়বে আইডিবি ভবন। সেই আইডিবি ভবন থেকে একটু আগাইলেই হাতের ডাইনে একটা কাটা পড়বো তালতলা। সেই তালতলা কাটা দিয়ে ঘুরবেন, গেলেই কিছু দূর আগাইলেই আপনি বামে মানে যেখানে মানে হাতের ডাইনে যে মোড়টা নেবেন দেখবেন যে কিছু দূর আগাইলেই দেখবেন যে অনেক লোকের ভিড়। সেই ভিড়ের পাশেই দেখবেন যে মিজান ভাইয়ের সেই পথ হোটেল, মানে গরিবের ভূপে খ্যাত যে হোটেলটা, সেই হোটেলটা রাস্তায় পাবেন। আমরা সেটার পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন। অনেক লোকে অনেক ভিউ হয়ে গেছে। আর কিভাবে মোহাম্মদপুর এলাকা থেকে যাবেন সেই অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিলাম। আর আজকে রাস্তার সৌন্দর্যের ভিডিও দেখাচ্ছি। আকাশের মেঘটা খুব সুন্দর, মানে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে উপর দিয়ে মেট্রো রেল। আর আগেই বলি, আগারগা যে মেট্রো রেল স্টেশনটা আছে সেই স্টেশন থেকে একটু দূর, মানে মিরপুর 10 নম্বর দিকে একটু দূর আগেলে হাতের ডাইন পাশে সেই মিজান ভাইয়ের বিখ্যাত গরিবের ভূপে খ্যাত হোটেলটা। রাস্তার পাশে দেখবেন যে অনেক লোকের ভিড়, সেখানেই মানে মিজান ভাইয়ের হোটেলটা পাবেন। আর বেশি কথা বলবো না, পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেন। শুধু আজকে রাস্তার ঢাকা শহরের সৌন্দর্য রাস্তাগুলো দেখাবো আপনাদের। মেঘলা মেঘলা ওয়েদার, মানে চমৎকার একটা ওয়েদার। এই জায়গার নামটা কি বলেন? এটা হচ্ছে আগারগাঁও তালতলা বলে এই এলাকাতে। এখানে সামনেই কিন্তু আপনার আইডিবি সেন্টার দেখবেন, আর ডান পাশে হচ্ছে আপনার পাসপোর্ট অফিস, হচ্ছে পুরান এয়ারপোর্ট। এই হচ্ছে দেখতে পাচ্ছেন পুরান এয়ারপোর্ট। এখানে উপর দিয়ে কিন্তু মেট্রো রেল যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটা এলাকা। এখানেই কিন্তু জায়গাটা চয়েস করছে ভাইরাল মিজান। আসলে দেখতে পাচ্ছেন আপনারা ভিড়ের মধ্যে কিন্তু রান্নাবান্না ওইভাবে করতে পারছেন না। খাবারের মানও ভালো তা বলা যায় না, সেটা কিন্তু তার একার দোষ না, সেটা হচ্ছে মানুষের যে চারোদিকে মানুষের যে ভিড়, এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ভাইরাল মিজান ঠিকমতো দেখা যাচ্ছে যে মশলার পরিমাণ হচ্ছে না, জাল বেশি হচ্ছে কিংবা আলু শক্ত হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু বিভিন্ন সমস্যা। আর সে কিন্তু এমন না, আপনার যদি সে কিন্তু খাওয়ার ভালো না বললে কিন্তু সে টাকা সাথে সাথে কিন্তু টাকাটা রিটার্নও দিয়ে দিচ্ছে। এটা কিন্তু যে একটা মানুষ কতক্ষণ তার মেজাজ ঠিক রাখতে পারে, সেও কিন্তু একটা মানুষ, যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বিভিন্ন ধরনের মিসবিহেভ করে মানুষের সাথে। দেখতে পাচ্ছেন আগারগাঁও মেট্রো রেলের যে স্টেশনটা, অনেক সুন্দর একটা ভিউ আমি আপনাদেরকে যদি দেখাতে চাই। এখানে আইডিবি দেখতে পাচ্ছেন, এখানে কম্পিউটারের বিশাল কিন্তু শোরুম এখানে রয়েছে। আমরা কিন্তু এই আইডিবির পাশ দিয়ে চলে যাচ্ছি এখন গন্তব্যস্থলে। দর্শক, সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে শফিকুল শিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জ্যামে চলে আসছি। আমরা এখন বিজয় সরণির কাছাকাছি আসছি, দেখতে পাচ্ছেন দর্শক। আগারগা মোড় একটু সামনেই কিন্তু বিজয় সরণি, দেখতে পাচ্ছেন। চলবে ভিডিও না দর্শক, আবারও যুক্ত হলাম শফিকুল শিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন ভাইরাল মিজানের হোটেল থেকে আমরা আসছি। এই মুহূর্তে আমরা আছি আগারগাঁও সড়ক পার হচ্ছি, দেখতে পাচ্ছেন বিজয় সরণির দিকে যাচ্ছি। রাস্তার যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি আজকে সপ্তাহের, যেহেতু আজকে তৃতীয় কার্য দিবস, বুধবার চতুর্থ কার্য দিবস, রাস্তা মোটামুটি ফাঁকা বলা যেতে পারে। এই সপ্তাহের আর একটি কার্য দিবস রয়েছে। দেখতে পাচ্ছেন মানুষের উপস্থিতি, রাস্তাঘাট মোটামুটি উপরে মেট্রো রেল বয়ে চলছে, নিচ দিয়ে আমরা মোটর বাইকে করে এগিয়ে চলছি গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য রাস্তার। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে শফিকুল শিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময়, বেল আইকনটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে, যেটা সাবেক বঙ্গবন্ধু নামে ছিল, এখন কিন্তু আবার সাবেক নামে ফিরে আসছে, অর্থাৎ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দর্শক, গরিবের ভূপে খ্যাত
দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, এই যে মেট্রো রেলের নিচে যে জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিতি দেখতে পাচ্ছেন, এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত। এই যে আমরা চলে আসছি বিজয় সরণি মোড়ে, দেখতে পাচ্ছেন এই মেট্রো রেলের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছি। এই গ্রাফিতিগুলোতে কিন্তু জুলাইয়ের বিভিন্ন বিপ্লবের গাথাগুলো তুলে ধরছে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে জিয়া উদ্যান, আমরা জিয়া উদ্যানের পাশ দিয়ে কিন্তু চলে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ জিয়া উদ্যানের। এখানে ভিতরে কিন্তু অনেক বড় এখানে জিয়ার খবর রয়েছে। আমরা কিন্তু তার পাশ দিয়ে চলে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাইরের রাস্তা, এখান থেকে আপনার চলে গেছেন আবিস্কো মোড়, ফার্ম গেট হয়ে আপনার সেই আপনার মায়ের দিক দিয়ে চলে গেছে। আমরা ডান দিকে সোজা চলে যাব, অর্থাৎ আমরা সোজা চলেন। দর্শক আমরা বাঁ দিয়ে যাচ্ছি, অর্থাৎ জিয়া উদ্যানের ঠিক অপর পাশ দিয়ে চলে যাব আমরা। জিয়া উদ্যান সংসদ ভবনের পাশ দিয়া, এই যে বাঁ পাশে কিন্তু সংসদ ভবন দর্শক দেখতে পাচ্ছেন, আর ডান পাশে জিয়া দেখতে পাচ্ছেন। একটু সামনেই কিন্তু দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে সাবেক যে হাসিনা ছিল, হাসিনার কিন্তু সেই বাসভবন, এই যে সংসদ ভবন দেখতে পাচ্ছেন বাড়িয়ে, অর্থাৎ এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। দর্শক বিশেষ করে আপনারা যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, এই যে লেক হয়ে গেছে আমাদের সেই জাতীয় সংসদ ভবনের ভিতর দিয়া যে লেক, এই যে পরিবেশ আপনাদেরকে আমি যদি ডান পাশে দেখাই তাহলে কিন্তু এখানেও একটা লেক, বিশেষ করে জিয়া উদ্যানের যে সুন্দর একটা অনেক সুন্দর একটা ভিউ এখানে পাই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশে আমরা আসছি। এই যে সংসদ ভবনের পিছনের সাইড, অর্থাৎ পিছনের ফার্স্টটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। অর্থাৎ এই যে বিকেলে অনেকেই কিন্তু এখানে সারাদিনের যে ক্লান্তি ভাব মিটাতে এখানে কিন্তু চলে আসে। অর্থাৎ এখানে আসলে সবুজ একটা পরিবেশ, স্নিগ্ধ একটা আবহাওয়া কিন্তু পাওয়া যায়। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিয়া উদ্যান দেখা যাচ্ছে, এর পাশ দিয়ে সুন্দর একটা লেক, সাথে কিন্তু এটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সমান একটা ব্রিজ, অর্থাৎ কোনো সিঁড়ি ছাড়া কিন্তু পিলার ছাড়া কিন্তু এই ব্রিজটা এখানে মানুষ ওই যে জিয়া উদ্যানটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ। দর্শক এই বেলা যত গড়াবে ঠিক এখানে কিন্তু মানুষের পরিধিও বাড়বে, মানুষের পরিমাণও বাড়বে। দেখতে পাচ্ছেন বাঁ পাশেই কিন্তু সুন্দর আমাদের সংসদ ভবনের ঠিক পেছনের পাশটা, অর্থাৎ দেখতে পাচ্ছেন দর্শক এই যে সুন্দর একটা পরিবেশ, অর্থাৎ ডান পাশ দিয়ে সূর্য উদ্যান আর বাঁ পাশ দিয়ে কিন্তু আমাদের সংসদ ভবন দেখতে পাচ্ছেন। দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, বিকেলের যে মনোমুগ্ধকর আবহাওয়া এখানে কিন্তু মানুষ উপভোগ করতে আসে। দেখতে পাচ্ছেন এই যে উদ্যান, কিন্তু গত পরশু দিন বিএনপির যে প্রতিষ্ঠাতা ভাষণ আছে, এখানে কিন্তু বিএনপি দলে দলে নানা পূজার মতো ছুটে আসছিল। এই সেই উদ্যান একটা লেক হয়ে গেছে। দর্শক রাস্তার যে পরিধি তাও কিন্তু দেখার মতো একটা পরিবেশ। আপনারা যারা ঢাকার বাইক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এই বিকেলের যে ভিউগুলো পাওয়ার জন্য, যে মনোরম একটা পরিবেশ, পুরো গ্রামের একটা আবহাওয়া কিন্তু এখানে পেয়ে যাবে। আকাশের আকাশের দেখেন, আকাশের পরিবেশটা ধারণ করেছে, যেন আকাশ আমাদেরকে বরণ করে নিতে প্রস্তুত হয়ে পড়ছে। দর্শক দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি ফাঁকা বলা যায়, অনেক দর্শক এই যে ডানে আমরা এখন চলে আসছি সেই ফ্যাসিস্ট যে সরকার ছিল তারই বাসভবনের সামনে ছিল। দেখেন দর্শক এখানে কিন্তু এখন এক জুলাই, আমরা যেটা জানি জুলাইয়ের একটা জাদুঘর বানানো হবে দর্শক। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধ করে দেওয়া হয়েছে টিনের একটা বেড়া দিয়ে, অর্থাৎ এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে। দর্শকে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু জুলাই বীরদের জন্য যে স্মৃতি সাধকর, অর্থাৎ যে চিড়িয়াখানা বা জাদুঘর বলেন আপনি, এখানে প্রাচীর ছিল, সেই প্রাচীর ভাঙছে জনগণে, এবং কি সেই প্রাচীর ভাঙার পরে এখন টিন দিয়ে বেড়া দিয়েছে। জি জি দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু এখানে কিন্তু বাঁ পাশে কিন্তু এখনো সংসদ ভবন এরিয়ার ডানেই কিন্তু আমরা চলে আসছি সেই মিরপুর রোড, মানে অনেক বড় একটা রোড এই ঢাকা শহরের, হচ্ছে ঐতিহাসিক জায়গা আসাদ গেট। এই যে আমরা হাতের বাঁয়ে কিন্তু আমরা চলে আসছি সেই আসাদ গেটে। দর্শক রাস্তাটা মোটামুটি আজকে ফাঁকা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা এখন এই যে আমাদের বাঁ পাশে কিন্তু এখনো সংসদ ভবন এলাকা রয়েছে, পাশে আকাশে দর্শক কিন্তু মানুষ টপ নিয়ে কিন্তু সবাই চলে গেছে।
সরকার আসার উদ্যোগ কিন্তু এই কিন্তু রক্ষণাবেক্ষণ যথেষ্ট এখন শক্তভাবে দমন করছে সবকিছু। দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আসাদ গেট মোড়ে। এখন আমরা ডান দিক দিয়ে মোহাম্মদপুর দিয়ে অথবা আমরা চলে যাব 27 নম্বরের ভিতর দিয়ে। দর্শক সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও। বিশেষ করে শফিকুল শেয়ার এবং শফিকুল ফেসবুক ইউটিউব থেকে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।